কম বেশি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই সাধারণ বলে এই সমস্যাটিকে গুরুত্ব দিতে চান না, কিন্তু এই সাধারণ সমস্যাটি দীর্ঘদিন পুষে রাখলে পাইলস, ফিশার, ফিস্টুলার মতো বড় সমস্যা দেখা দিতে পারে। নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কোষ্ঠকাঠিন্যের কারণ, এর ঘরোয়া সমাধান এবং কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে নতুন কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কোষ্ঠকাঠিন্য মানে হলো নিয়মিত মলত্যাগে অসুবিধা বা দীর্ঘ সময় ধরে মলত্যাগ না হওয়া। এর প্রধান কারণগুলি হলো পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবারযুক্ত বা আঁশযুক্ত খাবারের অভাব, প্রচুর পরিমাণে ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া, পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ ও উদ্বেগ এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মরফিন, কোডেন, ট্রেমাডল ইত্যাদি। দীর্ঘদিন অবহেলা করলে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস, ফিশার এমনকি কোলন সমস্যা দেখা দিতে পারে। সমাধান ও প্রতিরোধ। এই সমস্যা প্রতিরোধের জন্য আপনার জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনুন। যেমন প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবারযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি, ফল, ডাল এবং গোটা শস্য রাখুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন অথবা ব্যায়াম করুন। মলত্যাগের জন্য সময় মতো টয়লেটে যান, দেরি করবেন না। এক্ষেত্রে সবচেয়ে ভালো অভ্যাস হলো ঘুম থেকে উঠেই টয়লেটে যাওয়া। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত ঘুমান। এই অভ্যাসগুলি শুধু কনস্টিপেশনের জন্য নয়, সার্বিকভাবে সুস্থ থাকতে গেলে এগুলি মেনে চলা খুবই জরুরি। হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি। এখানে ব্যক্তিবিশেষ এবং লক্ষণ ভেদে একই রোগের জন্য আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয়। তবু এক্ষেত্রে যে ওষুধগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকরী সেই ওষুধগুলির নাম এখানে বলছি। ওষুধগুলি হলো নাক্স ভূমিকা, ব্রায়োনিয়া অ্যালবা, সালফার, অ্যালুমিনা ইত্যাদি। তবে মনে রাখবেন, সঠিক চিকিৎসার জন্য একজন যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, কোষ্ঠকাঠিন্য হয়তো সাধারণ সমস্যা মনে হতে পারে, কিন্তু সময় মতো যত্ন না নিলে বড় অসুখের রূপ নিতে পারে। সুস্থ থাকুন, নিয়ম মেনে জীবনযাপন করুন আর প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।